বিস্তর নাটক, টান টান উত্তেজনা, ক্লাইম্যাক্স। কিন্তু কিছুতেই রক্ষা হলো না বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। পুকুর লক্ষ্য করে মোবাইল ছুঁড়ে ছাদ থেকে লাফ দিয়েও ইডির হাতে গ্রেফতার হলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কান্দির আন্দিবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার সকালে ইডির তদন্তকারীরা একযোগে হানা দেন জীবনকৃষ্ণের যোগ রয়েছে এমন বেশ কয়েকটি ঠিকানায়। তল্লাশি চালানো হয় বীরভূমের সাঁইথিয়ায় জীবনকৃষ্ণের পিসির বাড়িতে। তল্লাশি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে। সকাল 8:15 থেকে পৌনে 12টা পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় একাধিক নথি। ইডি সূত্রে খবর, শ্বশুর বাড়িকে দুর্নীতির অফিস হিসেবে ব্যবহার করত জীবনকৃষ্ণ। নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে শ্বশুর বাড়িতেই অযোগ্যদের থেকে অর্থ নিত। এই ব্যাপারে আরও বিশদ তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় জীবনকৃষ্ণের শ্বশুর বাড়ির লোকজনকে। যদিও সোমবারের তল্লাশি অভিযান নিয়ে মুখ খুলতে চাননি জীবনকৃষ্ণের শ্বশুর বাড়ির লোকেরা। প্রতিবেশীরা জানাচ্ছেন, শ্বশুর বাড়িতে জীবনকৃষ্ণের কাছে অনেকেই আসতো। মানুষ আসা যাওয়া করতো, যখন একটা যোগ্যতা হয়, যোগ্যতার মানুষ হিসাবে তখন মানুষ আসা যাওয়া করে, এইরকম ভাবেই দেখতাম। যুবক যুবতী আসতো। আগে দেখেছি তো, আমরা ভাবতাম যে তারা ক্লাসের যেমন একটা উপযুক্ত হিসাবে আসা যাওয়া করতো। তার মধ্যে তো আমরা ধরেন কাজ করে খাই, আমরা সেটা আর তাছাড়া কি বলবো ধরেন। সিবিআই এর পর ইডি হেফাজতে বড়োয়ার তৃণমূল বিধায়ক, তদন্তে আর কি উঠে আসে এখন সেটাই দেখার। মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।